কাকে তাকে দাদুকে ডাকবো। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। কাতু খাচ্ছে ছোলা ভাজা, মাম্মাম খাচ্ছে কি এটা না খেয়ে হাজমালা খাওয়া গেল। চো মামা বাড়িতে যাচ্ছি। কেন কেন? সাধ্য হচ্ছে আমার কাছে নেই। দাদুকে প্রণাম জানাতে যাচ্ছি। আজকে দেখো আমরা আবারও বেরিয়ে পড়েছি। আজকে আবার আমি যাচ্ছি ঘাটাল, মানে বাপের বাড়ি যাচ্ছি। একটা বিশেষ কারণে যেতে হচ্ছে খুবই তাড়াতাড়ি। এই কিছুদিনের মধ্যেই 2-3বার যাওয়া হয়ে গেল। সেখানে যাই, গেলেই বুঝতে পারবে কি কারণে আমরা যাচ্ছি। এবারে কোনো খুশির কারণে নয়, একটা দুঃখের কারণেই আমরা যাচ্ছি। সত্যি কথা বলতে ওদের মামা বাড়ি বা আমার বাপের বাড়ি মানে আমাদের ধারণাই ছিল যে আমরা আনন্দ করতেই চাই, কিন্তু আনন্দের মাঝে তো দুঃখ থাকবেই। তো সেই একটা দুঃখের ঘটনা ঘটে গেছে। তো সেই দুঃখের মধ্যেও আমরা সামিল হতেই আমরা যাচ্ছি এবারে। তো ওখানে যাই, কী কারণে যাচ্ছি তোমরা ওখানে গেলে ব্যাপারটা বুঝতে পারবে। এত কিছু চলে এলে দই মিষ্টি সিঙ্গাড়া বাচ্চাদের তো আর খিদে থামবে না। সিঙ্গাড়া খাওয়া শুরু হয়ে গেছে, বাবা নিয়ে চলে আসলো। এখানে সিঙ্গাড়াটা খুব ভালো। তোমার এক্ষুনি খিদে পেয়ে গেছে? মামা বাড়ি যেতে তো এখন অনেক টাইম লেগে যাবে। আমাদের যেতে তো অনেকটা দেরি হয়ে যাবে। আজকে সকাল থেকে যাওয়ার কথা, কিন্তু স্কুল থেকে আসার পর আমরা বেরিয়েছি। কারণ স্কুলে হচ্ছে যে এখন অ্যানুয়াল ফাংশনের প্রোগ্রামগুলো চলছে, তো মানে রিহার্সাল চলছে। তো তার জন্য সব স্কুলে মানে স্পোর্টস অ্যানুয়াল প্রোগ্রাম সব প্র্যাকটিস চলছে। তো ম্যামরা কিছুতেই ছাড়তে চাইছে না। তো আমরা তাই জন্য বিকেলবেলা বেরিয়েছি। 2-2:30টার দিকে বেরোনোর কথা ছিল, এখন বেজে গেছে 3:30। এই যে দুজনকে পুরো রাস্তাটা নিয়ে যাওয়াটা খুবই টাফ। তাই নানান রকমের খাবার দাবার দিয়ে বসিয়ে খাওয়াতে আমরা নিয়ে যাই, তাহলে ওরা একটু ব্যস্ত থাকবে মোটামুটি কোনো না কোনো কারণে। তাই সিঙ্গাড়া মিষ্টি দই টই এগুলো নিয়ে আসা হয়েছে, ওগুলো ওরা খেতে যাবে। মাম্মার হয়ে গেল, এক কামড় খেয়ে মা আমি আর খাবো না। থেমে গেলি কেন? আমাদের হট্টগোল। এখানে যে খাওয়া দাওয়ার পর্ব শুরু হবে, মানে ঘাটের দিন রাত্রেবেলা। তো সবাই খাবে, আর আমরা ওই বিকেল এসেছি। তো এই যে আমরা সকালের অনুষ্ঠানটি দেখতে পাইনি, আমরা এখন খাওয়া দাওয়া করবো। আর এখানে দেখো যে কাকা খেতে বসেছে। পিকুকে হচ্ছে যে কোনো খাবার দাবার দেওয়া হবে না সেখানে, মানে যে এত অনেক কিছু রান্না হয়েছে তো সেগুলো দেওয়া হবে না। ওকে শুধু আলু সেদ্ধ আর ভাত খেতে হবে, ওর জন্য স্পেশালভাবে তৈরি হয়েছে।